বিন্দু! এই পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। তুমি মদ খেয়েছো নাকি? হ্যাঁ, মদ খেয়েছি আমি। কি করবে তুমি? শুধু এটা দেখাই বাকি ছিল, কেন মদ খেয়ে এসেছো? মনে হচ্ছে আমার ছবি দেখে তুমি পুরো হোটেলটাকে মাথায় তুলে নিলে, আর এবার তুমি কি করছো? কে ওই ছেলেটা? আরে কে? আরে যাকে তুমি হাক করছিলে, কে সে? তোমার জানার কি দরকার? তুমি ভর্তি করলে সেটা ঠিক আছে, আমি করলে দোষের? থু, তুমি একজন নারী, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলো। থু। সেই সময় নেশায় আমি ওকে অনেকবার মেরেছিলাম আর ফেরত এসে শুয়ে পড়েছিলাম। শুধু এইটুকুই মনে আছে আমার। স্যার, মানে খুনটা ইনিই করেছেন, বুঝলেন? এখনই কিছু বলা যাচ্ছে না। যদি খুনটা ইনি করতেন তাহলে বডিটা ওই ঘরে কি করে থাকতো? এটা তো আমি ভাবিনি স্যার। ঠিক আছে, ওই রুমের লোকটা রাইটারকে দুজনকেই এখানে নিয়ে এসো। ওকে স্যার। আপনি আসুন, যেতে পারেন, স্যার। ভার্গব। সিসিটিভি ক্যামেরাগুলোও কাজ করছিল না, কিছুই বুঝতে পারছি না। হ্যালো, আমি এসআই নরসিং বলছি। আপনি কে? হ্যালো স্যার, আমি রাজ কনস্ট্রাকশন থেকে বলছি। বলুন, আমি কি করতে পারি? স্যার, আপনার নামে একটা সাইট স্যাংশন হয়েছে। হ্যাঁ, কি? আমার নামে সাইট স্যাংশন হয়েছে? আরে বাহ, আমার নামে সাইট স্যাংশন আরে স্যার, আপনি তো খুব লাকি, খুব লাকি আপনি। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন ম্যাডাম। আপনার কিছু ডিটেইলস দরকার। আমার ডিটেল আপনি প্রশ্ন করুন না, আমি বলে দিচ্ছি। আপনার পুরো নাম? আমার নাম তো নরসিং। কিন্তু এখন আর নর নেই। হ্যাঁ, হ্যালো, মুখটা বন্ধ করো না। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন ম্যাডাম। স্যার, আমি আপনাকে বলতে চাই যে 1000 টাকা জমা করলে সাইট আপনার হয়ে যাবে। হ্যাঁ, কি 1000 টাকা দিয়ে দিলে সাইট আমার হয়ে যাবে? মাত্র 1000 টাকায় সাইট পেয়ে যাবো? মাসে 3000 টাকা করে দিতে হ্যাঁ, হবে। প্রতি মাসে 3000 করে দিতে হবে? কোনো ব্যাপার নেই, দিয়ে দেবো দিয়ে দেবো। বলছিলাম যে কত মাস দিতে হবে? 360 মাস। 360 মাস। 360 মাস? মাসে 3000 টাকা মানে 360 মাস, বছরে কত টাকা হচ্ছে? 30 বছর স্যার। 30, মানে রিটায়ার হওয়া পর্যন্ত দিয়েই যেতে হবে? হ্যালো স্যার, আপনার ইনকাম ডিটেইলস তো দিন। আমার ইনকাম 30,000 টাকা। এক মাসের না স্যার, না, সারা বছরে। সারা বছরে। হ্যাঁ তো? কিন্তু আপনি তো এসআই না স্যার। হ্যাঁ, আমি এসআই, তাতে কি হয়েছে? সব থেকে সস্তা এই কাজটাই করা যায়, বুঝেছেন? এক্সট্রা 3000 কোথা থেকে আসে? ভিক্ষে করতাম। তোমার কি দরকার? স্যার, আপনি সাইটটা পাবেন। হ্যাঁ, সাইট আবার চাই না, যাও। সাইট তোমার থেকে চেয়েছে নাকি? হ্যাঁ, নিজেই ফোন করে সাইটের কথা বললো, আবার বলছে পাবেন না। হ্যাঁ, এসব আমার কপালেই জোটে। দুজনেই এসে গেছে স্যার। ওই রাইটারকে ভেতরে আসতে বলো। রাইটার বাবু, আসুন। নমস্কার স্যার। বসো। তুমি এখানে কেন এসেছো? স্যার, আমি একজন রাইটার, নতুন গল্প লিখতে এসেছি। ভার্গবকে কতদিন ধরে চেনো তুমি? আমি স্যার 3 দিন হলো এখানে এসেছি। 3 দিন ধরে? ভার্গব বলছিল যে তুমি বিন্দুকে কোনো ছেলের সাথে দেখেছিলে। সেই ছেলেটা কে? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু ওই ছেলেটা এই রিসর্টেই উঠেছে। কি এখানে? হ্যাঁ স্যার। তুমি ওর ব্যাপারে আমাদেরকে সব বলো। এই যে কনস্টেবল, হ্যাঁ, স্যার। তুমি এর সাথে যাও আর আরেকটা ছেলেকে ভেতরে পাঠাও। ঠিক আছে স্যার, ওকে আসুন। স্যার নমস্কার। বসো। তোমার নাম কি? আমার নাম উমেশ। উমেশ। তুমি এখানে কেন এসেছো? একটা বিজনেসের ব্যাপারে এসেছি স্যার। খুন করাটা তোমার বিজনেস? স্যার কি বলছেন স্যার? তাহলে বলো, তুমি খুন করেছো কেন? না স্যার, খুন আমি করিনি। তাহলে ওই ডেড বডিটা তোমার রুমে কি করে আসলো? স্যার আমি জানি না স্যার। স্যার, সকালে আমার এক বন্ধুর ফোন এসেছিল, কথা বলতে বলতে রুমের বাইরে গিয়ে তারপর লরেন দিকে চলে গেছিলাম স্যার। তারপর স্যার আমি যখন নিজের রুমে ফিরে আসি তখন আমি দেখলাম কি সেই মহিলার লাশটা না আমার রুমেই পড়ে আছে।
সত্যি বলছি স্যার। আমাকে গল্প শোনাচ্ছিস? না স্যার, আমি একদম সত্যি বলছি স্যার। ঠিক আছে, যতক্ষণ না আমি বলবো তুমি এখান থেকে যাবে না। ঠিক আছে স্যার। এখন যাও। এই সত্যি বলছে না মিথ্যে বলছে কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, হুম, স্যার কিছু খোঁজ খবর পেলেন কি? না বিশেষ কিছু জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি সব জানতে পারবো। খেতে বটেই। তুমি এদের সবার উপরে নজর রেখো। হ্যাঁ, চিন্তা করবেন না স্যার। আর হ্যাঁ, ওই ম্যানেজারকে বলে দিও হ্যাঁ। আমাদের অনুমতি ছাড়া যেন কোথাও না যায়। ওকে আচ্ছা স্যার। ঠিক আছে, আপনি আজ রাতে এখানেই থেকে যান। এখানে? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসলাম, কাল আসবো। ওকে স্যার। স্যার ও নেই স্যার, কোথাও চলে গেছে। ঠিক আছে, কাল দেখবো। ওকে স্যার। 420, স্যার। ওই দুজনকে ভেতরে পাঠাও। ওকে স্যার। হে ভেতরে যাও, স্যার ডাকছেন। হুম। শুনলাম জিজ্ঞাসাবাদের সময় তোমরা স্যারকে কিছুই বলনি। না স্যার। উনি যখন জিজ্ঞাসা করলেন মুখ খুললে না, এখন আমি জিজ্ঞাসা করলে মুখ খুলবে তো? না স্যার। খুব তাড়াতাড়ি জবাব দিচ্ছ যে। জানো না তুমি আমি কে? ডাবল স্টার, ট্রিপল স্টার হবার পর তোমাদের ইনকোয়ারি করব। ছাড়বো না আমি। এদের দিকে নজর রাখো। ওকে স্যার। তো ঠিক করে পরিষ্কারও করে না, ফাঁকিবাজ কোথাকার। ছি, মুখে ফোড়া হলে তাও ঠিক ছিল, পাছায় ফোড়া হলে যে কি সমস্যা। আরে টায়ারটা এখানে। এখানে কি করতে এসছিস? হাঁকতে এসছিস নাকি? জাগিয়ে বাসনটা মাজ। আরে বাপরে, সম্মান বেঁচে গেল আমার। চলে এসো, বসে বসে একটু বিয়ার খাওয়া যাক। আবার এক রাউন্ড করে স্যার। হ্যাঁ, 420। সরি, শম্ভু, ডিউটি শেষ হয়ে গেছে। নাও খাও। চিয়ার্স। এই পাগল হয়ে গেছো নাকি? আরে ওপরে আরে না, বসো, ওপরে থাক, বসো। থাক। এই তোমার এই নাটক চলবে না। প্রথমে জুনিয়র লোকেরা সিনিয়রদের সম্মান দেখানোর এই রকম নাটক করতে থাকে, তারপর সময় বুঝে গলা ধরে। এটা আমি হতে দেবো না, তুমি ওপরে বসো। আপনার সম্মান রাখার জন্য না আচ্ছা। স্যার, আমি বারবার উপর থেকে পড়ে যাই হ্যাঁ। তাই। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে বসেই পড়ি। বসছি। হ্যাঁ খুব ভালো। আরে দাঁড়ান দাঁড়ান। চিয়ার্স। চিয়ার্স। আবার একবার চিয়ার্স। মাথা মোটা। ডিউটিটা খুবই টেনশনের। হ্যাঁ স্যার, খুব টেনশন। লোকে খুন করে পালিয়ে যাবে আর খুঁজে বার করতে হবে আমাদের। হ্যাঁ স্যার।